একজন মন্ত্রীর ইস্তফা, মধ্যরাতের একটা ভিডিও আর একটা শব্দ যা নরেন্দ্র মোদীর মুখে প্রায় কখনোই শোনা যায় না, ক্ষমা। দিল্লির রাস্তায় ছাত্ররা তাকে ককরোচ বলে ডাকলো, আর যে নরেন্দ্র মোদী 12 বছর ধরে কোনো চাপের কাছেই মাথা নোয়াননি, তিনি হঠাৎ ক্যামেরার সামনে বলে বসলেন, আমি ওদের ক্ষমা করে দিলাম। একই কথা যদি শেখ হাসিনাকে বলতে হতো, তিনি কি পারতেন? দিল্লির আন্দোলনের শুরুটা সাদামাটা, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কিন্তু দিন কয়েকের মধ্যে যন্তর মন্তর পূর্ণ হলো হাজার হাজার তরুণ প্রাণে। যোগ দিলেন অভিভাবকরা, ভারতের লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক, অভিনয় শিল্পীরা। জাতীয় পতাকা হাতে গলা ফাটিয়ে স্লোগান দিয়ে তারা এক দাবিতে অনড়, শিক্ষামন্ত্রীকে সরাতে হবে। ইন্টারনেট বন্ধ করা হলো, মেট্রো স্টেশন সিল করা হলো, তবুও তারা সরলেন না। কয়েক দফার আলোচনা শেষে শেষমেশ সরকারই সরে গেল। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, কারণ আন্দোলনকারীদের অবস্থান অনড়। সেই আন্দোলন দিল্লির বাইরেও ছড়িয়েছিল ব্যাপকভাবে। মোদী সরকারের ভয় ছিল ভারতে বর্তমানে চলমান আরও 10টা আন্দোলনের সাথে ছাত্রদের আন্দোলনও না একই সুতায় বোনা হয়ে যায়। যাই হোক, বাংলাদেশের জুলাইয়ের কথা মনে পড়ে যায় এখানেই। সেখানেও আন্দোলনটা শুরু হয়েছিল একটা ছোট দাবি থেকে, কোটা সংস্কার। ছড়িয়ে পড়েছিল চাকরি, শিক্ষা আর আস্থাহীনতার প্রশ্নে। কোনো দল নয়, কোনো নেতা নয়, শুধু ছেলে মেয়েরাই রাস্তা দখল করে নিয়েছিল। দিল্লিতে তো তাই হলো। শুরুর দিকে হাসিনা সরকার যখন ছাত্রদের সাথে বসছে, ছাত্রদের দাবি ছিল কয়েকজন মন্ত্রীর পদত্যাগ আর জাতির কাছে শেখ হাসিনার ক্ষমা চাওয়া। এতটুকুইতেই হয়তো থেমে যেতে পারত সব, কিন্তু হাসিনা সেই সুযোগই দেননি। নরম হননি, বরং দম্ভ দেখিয়েছেন। ছাত্রদের দাবিকে পাত্তা দেননি, উল্টো আরও কঠোর হয়েছেন। ইন্টারনেট শাটডাউন করলেন, শুরু করলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসেরই সবচেয়ে বড় নৃশংস নিষ্ঠুরতা। মাত্র 20 দিনে প্রাণ গেল প্রায় 1000 মানুষের, আহত হয়েছেন অসংখ্য। মোদী কিন্তু হাসিনার মতন দমন পীড়নের পথে হাঁটেননি, এই কথাটা অন্তত মানতে হবে। শত শত মানুষ মেরে ফেলার মতো কিছুই দিল্লিতে ঘটেনি। শ্রীলঙ্কায় প্রাণ গেছে 10 থেকে 12 জনের, নেপালে 76 জনের, দিল্লিতে কেউই মারা যাননি। বাংলাদেশের সংখ্যার পাশে এই 3 দেশের চিত্রটাও তাই মেলে না। বছরের পর বছর বাংলাদেশ পুলিশ কিনেছিল সাধারণ অস্ত্রের চেয়ে 7 গুণ বেশি প্রাণঘাতী অস্ত্র, যেন সেই সময়টারই প্রস্তুতি। যেন শেখ হাসিনা জানতেনই তার দমন পীড়নের রাজনীতির নাটক করার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিরুদ্ধে এদেশের মানুষ রাস্তায় নামবেই। যাই হোক, মোদী বরং উল্টো চাল দিলেন। হাসিনা যেখানে জেদ ধরে রেখেছিলেন, মোদী সেখানে একজন মন্ত্রীকে সরিয়ে দিলেন। শেখ হাসিনার পতন তার সামনে ঘটে গেছে, সেটা দেখেই হয়তো তিনি বুঝেছেন বড় ঝড় আসার আগে ছোট বলি দিয়ে দেওয়াই ভালো। আর তাতে কাজও হয়েছে। আন্দোলন ছাত্রদের গণ্ডি পেরিয়ে কৃষক, শ্রমিক বা সরকারি কর্মচারীদের টানতে পারেনি, যা বাংলাদেশে হয়েছিল। আর তারপরে এলো সেই ভিডিও। 31 জুলাই রাতে মোদী বললেন, ছোটবেলায় ভুল হয়, সেই ভুল শোধরানোর সুযোগও দিতে হয়। যারা তাকে খারাপ কথা বলেছিলেন তাদের তিনি ক্ষমা করে দিলেন। দেশকেও বললেন, তোমরাও করে দাও। যদিও মোদীর এই বক্তব্য নিয়েও বিতর্ক আছে, হতেই তো পারে। তবে শিক্ষামন্ত্রী সরে যাওয়ার পরপরই রাস্তায় নতুন স্লোগান উঠেছে। এবার মোদীর পালা। ছাত্রনেতারা জিজ্ঞেস করছেন, ক্ষমা যদি সত্যি হয়, মামলাগুলো কবে উঠবে? ফেসবুক থেকে কিছুক্ষণের জন্য মোদীর ভিডিওটা সরে যাওয়া নিয়েও সরকারের সঙ্গে মেটার নতুন ঝামেলা বেঁধেছে। ব্যাখ্যা তলব করেছে সরকার। বিহার, অন্ধ্রপ্রদেশের মতো স্পর্শকাতর রাজ্যে অসন্তোষ ছড়ালে জোটসঙ্গী আরজেডি বা টিডিপি কতদিন পাশে থাকবে, সেটাও এখন প্রশ্নের মুখে। কৃষক আন্দোলনের পর এই নিয়ে দ্বিতীয়বার মোদীকে পিছু হটতে হলো। যন্তর মন্তর এখন শান্ত, কিন্তু একবার যে ঢেউ উঠল, তা কি এত সহজে থামবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।